হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকের ব্লগটা কিন্তু বড় কোনো ব্লগ হতে যাচ্ছে না। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে তোমাদের যে বাড়িটা আছে ব্যাঙ্গালোর, তোমরা যেখানে থাকো সেই জায়গাটার একটা ট্যুর করে দেখাও। আজকে আমি সেটাই ভেবেছি, আজকে আমরা তোমাদেরকে আমাদের এই যে ছোট্ট ফ্ল্যাটটা আছে এটার একটা ট্যুর দেবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের যা যা কোয়েশ্চেন ছিল আমি চেষ্টা করবো সেগুলো সবকিছুই একটু একটু করে অ্যান্সার দিয়ে দেওয়ার, যতটা পারবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তবু যদি কিছু বাকি থাকে তোমরা কমেন্টে নিশ্চয়ই জানিও, তোমাদের আর কি জানার আছে সেগুলো কমেন্টে রিপ্লাই করে দেবো। চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। হোক তোমাদের দেখতে ভালো লাগবে, ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো। আশা করি তোমাদের সমস্ত কমেন্টে রিপ্লাই তোমরা পেয়ে যাবে। তো চলো ভিডিওটাকে আমরা স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, তো চলে এসে এটা হলো আমাদের গেট, ঢুকবো। সো ঢুকেই করে ফার্স্টে আমাদের পরে এখানে একটা শু ক্যাবিনেট, যেটা আমরা কলকাতা থেকেই নিয়ে এসলাম। আমাদের ঘরে বেশিরভাগ ফার্নিচার সবকিছু কলকাতা থেকেই আনা, বিকজ কলকাতায় আমাদের কাছে অলরেডি অনেক ফার্নিচার ছিল। এর উপরে একটা টাইলস দেওয়া আছে যেটা আমাদের কলকাতাতেই ছিল, বিকজ কলকাতায় আমাদের কাছে একটা অ্যাকোরিয়াম ছিল। আর এখানে শুধু একটা অ্যাকোরিয়াম আমরা ব্যাঙ্গালোরে এসে বানানো হয়েছে। তো এটা একদম ছোট্ট মতো, এটাই খুব তাড়াতাড়ি বড় করা হবে, সেটা তোমরা দেখতেই পাবে ধীরে ধীরে। এর মধ্যে আমরা কি মাছ রেখেছি? ডিসকাস। তো এর মধ্যে আছে ডিসকাস 3টে, আর অনেক মাছ ছিল, অনেকে মরে গেছে, এরকমও হয়েছে। তো যাই হোক, আপাতত এটা যেটা খুব সুন্দর, আমার মনে হয় ঢুকতেই এই জিনিসটা আমাদের ঘরকে অনেক বেশি সুন্দর করে তোলে। হলো আমাদের ছোট্ট একটা ডাইনিং টেবিল। তো আর এখানটা হ্যাপি বার্থডে লেখা আছে, এটা আমার বার্থডে ছিল তবে থেকে ডেকর করা আছে, এটাকে খোলা হয়নি বিকজ বেলুনগুলো সবে কমেছে। অ্যাকচুয়ালি পারলে ভিডিওটা আরো পরে করতে পারতাম, বাট স্টিল আমি ভাবলাম আজকে ভালো দিন, গণেশ চতুর্থীর দিন, ভালো জামা কাপড় পরে আছি, ঘরও মোটামুটি ঠিকঠাক আছে, তো এটাই ঠিক টাইম হবে তোমাদের সাথে শেয়ার করার। আর ঘর দেখো সবসময় পারফেক্ট তো হয় না, ঘর যত একটুখানি এদিক ওদিক তো থাকি, তো যা আছে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো ঢুকে এখানটাই হলো আমাদের ডাইনিং টেবিল। এটা আমাদের প্লাস্টিকের ডাইনিং টেবিল, আমরা কোনো বড় এখনো ডাইনিং টেবিল কিনিনি, একদম প্রপার ওয়ালা, বিকজ এটা এখনো চলছে। যখন খারাপ হয়ে যাবে তখন আমরা কিছু ভালো কিছুতে ইনভেস্ট করবো। যদিও এখানে জায়গাটাও একটু কম, তো আমাদের মনে হয় এটাই পারফেক্ট আছে। আর এখানে আমরা জল বোতল রাখা আছে, এখানে একটুখানি মুখ শুদ্ধি সামথিং এরকম জিনিসপত্র, আর এখানে মিষ্টি আছে। এটা আজকে বিকেলে একটা বান্ধবীর বাড়ি যাওয়া আছে, তো সেখানে দিতে হবে। সো এটার পরে এখানে চলে আসে একটা ডেকোরেটিভ লাইট, এই লাইটটা দিচ্ছে। আর এই দেয়ালে কিছু ছিল না, এইগুলো আমরা সব র্যাক লাগিয়েছি, এগুলো সব মিশো থেকে। এগুলো কিন্তু সব ভিডিও আমার হিন্দি চ্যানেলে আছে, যেখানে আমি ডেকর ভিডিও দিই, তো তোমাদের দরকার তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। বাকি এখানে ছোট ছোট জিনিস একটু একটু করে কিনে সাজানো হয়েছে, তবু অনেক জায়গা ফাঁকা আছে, ধীরে ধীরে সাজানো হবে। এখানে র্যাকের পর এখানে আছে একটা টেবিল, এটা আমাদের কলকাতারই টেবিল, কলকাতা থেকে আনা। এর মধ্যে আমি কলকাতায় কাজ করতাম, এখন এখানে মাঝে মাঝে বসি। এখানে হ্যাপি বার্থডে টুপিগুলো আছে, এটা আমার আর সুদীপের একটা খুব সুন্দর ফ্রেন্ড, যেটা আমি সুদীপকে ভ্যালেন্টাইন্স ডেতে আগের বছর গিফট করেছিলাম। এর মধ্যে আমরা কোথায় মিট করেছি না করেছি এগুলো সমস্ত কিছু আছে, যেটা খুব কিউট। আর এরপরে আছে এখানে একটা এক্সটেনশন, আর এখানে একটু কালারফুল এরকম একটা র্যাক আছে, এটা আমাদের কলকাতার থেকে। এই লাইটটা আমাকে অঙ্কিতা গিফট করেছিল, আমাদের এরকম গিফটিং তো চলতেই থাকে, সেরকম অনেক লাইট ফাইট আছে। আর এখানে এরকম এগুলো তোমরা আইকিয়ার ব্লগে দেখেই থাকবে যা যা আমি কিনে এনেছিলাম। তো মোটামুটি এখানে একটা সেট আপ করা আছে, এখানে আমার কোনো কাজ হলে আমি করি, বা সুদীপের যদি অফিস ছাড়া কোনো কাজ হয় তখন এখানে করা হয়। বাকি এই জায়গাটা পেরোনোর পর এখানটায় কি কিচেনে চলে যাবো। হ্যাঁ, এই জায়গাটা হয়ে যাওয়ার পর এটা হলো আমাদের কিচেন। কিচেনটা দেখতে গেলে অনেকটাই বড়, বেশ অনেকটা বড়, আর মানে রেন্টেড ফ্ল্যাটে এতটা বড় আমরা দেখিনি। এই দিকটাতে আছে অনেক র্যাক, এরকম অনেক সেলফ করা আছে, যেটা পুরোপুরি অর্গানাইজড না, আমি আগে বলেছি, তবু আমি চেষ্টা করেছি যতটা পারার করে রাখার। আবার নতুন করে সাজানোর মতো কোনো ক্যাপাসিটি আমার মধ্যে নেই। তো এখানটায় এরকম ড্রয়ার আছে, আমাদের ওপরে ফ্ল্যাটেও কিন্তু অনেকগুলো স্টোরেজ আছে, সেই কারণে আমাদের রাখতে জিনিসপত্র খুব সুবিধা হয়। এখানে ঢুকে এটা আমাদের ফ্রিজ, আর তারপরে এখানে একটা র্যাক, যেগুলো তোমরা আমার মিনি ব্লগে দেখেই থাকো। অ্যাকচুয়ালি র্যাকটা নেওয়া হয়েছে এখানে মাইক্রোওয়েভ রাখার জন্য, যদিও সেটা কেনা হয়নি, পরে কিনবো, এখন আমরা ভাবিনি কবে কিনবো। বাকি এখানে এরকম র্যাকস আছে, এখানে আরো একটা র্যাক, এখানে গ্যাস। এই চিমনিটা আমাদের ফ্ল্যাটেরই ছিল, অনেক পুরনো। আর বাকি যেরকম থাকে এখানে অ্যাকোয়াগার্ড। এরকম হলো কিচেনটা, বেশ বড়। আমি জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারবে, বাট কিচেনটা আমাদের যথেষ্ট বড়, আমি যতগুলো ফ্ল্যাট দেখেছি তার মধ্যে। এবার চলো আমরা কিচেন থেকে বেরোই।
কিচেন থেকে বেরিয়ে এটা হলো আমাদের লিভিং এরিয়া, সোফা এরিয়া। এখানে আমার থেকে বেশি সুদীপের অর্ধেক সময় এখানেই কাটে, বন্ধু বান্ধবীদের এখানটাতেই আমাদের সবকিছু হয়ে থাকে। এই সোফা সেটটা আমরা কিনেছিলাম ব্যাঙ্গালোর থেকে। ব্যাঙ্গালোরে লুকিং গুড ফার্নিচার বলে একটা জায়গা আছে, সেখান থেকে আমরা এগুলো কিনেছি। পিলো কুশন গুলো নেওয়া হয়েছিল আইকিয়া থেকে। তো এটা আমাদের সোফাটা অলরেডি 2 বছর মতো হয়ে গেছে। চলে এখানে আছে এরকম একটা কফি টেবিল, এটা আমরা কলকাতা থেকেই নিয়েছিলাম, অ্যামাজন থেকে অর্ডার করে 3000 সামথিং নিয়েছিল, এখনো চলছে। তো আমরা এখনো চেঞ্জ করিনি। এই কার্পেটটা আমরা খুব কদিন আগে নেওয়া হয়েছে, মা বাবা যখন এসেছিল, যাতে ফ্লোরে ওদের ঠান্ডা না লাগে, সেই জন্য। দেখতেও বেশ ভালো লাগে। মোটামুটি এই হলো, বাট এগুলো পরিষ্কার করতে অনেক ঝামেলা থাকে। মোটামুটি এটা আমাদের সিটিং এরিয়া। এখানে কয়েকটা ফ্রেম আছে যেগুলো 2 বছর ধরে এরকমই লাগানো আছে, চেঞ্জ করিনি আমরা। দেখবো কখনো পরে কিছু ভালো পেরে চেঞ্জ করব। মোটামুটি এটা ওখানে একটা ঘড়ি আছে, ঘড়িটা আমরা অ্যামাজন থেকেই কিনেছিলাম, আর ব্যাস ভালোই চলছে এইগুলো। আর তারপরে এসে যাচ্ছে এখানে হলো আমার সুন্দর ঠাকুরের জায়গা। আমরা বাপ্পা মরিয়া গণেশ পুজো করা হয়েছে, তো আজকে সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা আমার সিংহাসনটাও কলকাতা থেকেই নেওয়া, আমার বাড়ির ওখান থেকে। আর এইটাও যে র্যাকটা দেখতে পাচ্ছ, এটা একটা এর মধ্যে আমাদের বুক, তারপর ঠাকুরের জিনিসপত্র, ফাইল সবকিছু এর মধ্যে থাকে। কলকাতা ঠিক এই সেটআপেই থাকো, এখানেও ঠিক এইভাবেই থাকে। আচ্ছা, এখানে এরকম চেয়ার দেখতে পাচ্ছ, যার ব্যাক সাইডটা নেই। এটা সুদীপের অফিসের পুরোনো একটা চেয়ার, বাট ওর যেহেতু নিচটা ভালো আছে, আমাদের ফেলতে একটু গায়ে লাগে, তাই স্টিল আমরা দেখেছি যে অনেক লোক হয়ে গেলে আমরা এটার মধ্যে বসে ঘোরাঘুরি করি। আর এখানে একটা র্যাক লাগিয়েছি আমি, বিকজ এই দেয়ালগুলোতে কিছুই ছিল না। তো অনেক ফ্ল্যাটে কিন্তু অনেক কিছুই পেয়ে যাবে, তোমরা যেরকম ফ্ল্যাট নেবে সেরকম। আমাদের ফ্ল্যাটে কিছু ছিল না, আমরা এগুলো সেট করেছি। এখানে এরকম একটা র্যাক লাগিয়েছি, যার মধ্যে ছোট ছোট কিছু ডেকোরেটিভ আইটেমস থাকে। এখানে রিমোট এই সমস্ত কিছু রাখা। এটা আমাদের টিভি, এটা আমাদের কলকাতা থেকে। কোম্পানি হলো ভু হলো কি ইন্ডিয়ান কোম্পানি না, ইন্ডিয়াতে অ্যাসেম্বল করে। আচ্ছা, ইন্ডিয়াতে অ্যাসেম্বল করে। যাই হোক, এখানে এরকম টিভি আছে, আর এই পাশে একটুখানি ডেকর আছে। তো এইটা আমি মিশো থেকেই অর্ডার করেছিলাম। উপরে এগুলো অ্যামাজন থেকে নেওয়া। আর এরকম ছোটখাটো ডেকোরেটিভ আইটেম দিয়ে এটা সাজানো, লাইট এর সাথেই এসছে। আরেকটা খুব সুন্দর জিনিস দেখাই তোমাদেরকে, যেটা হলো এখানে আমরা এতগুলো কলকাতা নিয়ে রেখেছি। আমরা যখনই প্রথমেই এসেছিলাম, আমরা যেমন কলকাতাকে খুবই মিস করি, সেই কারণে এখানে ছোট ছোট দেখতে পাচ্ছ। এখানে হাওড়া ব্রিজ, এখানে একটা চাই আমি তোমার চাই, তো বাংলাটা প্রিন্সেপ ঘাট, এটাও আবার হাওড়া ব্রিজ। এগুলো আমরা ফটোগুলো ডাউনলোড করে এগুলোকে আমরা ফ্রেমে বন্দি করেছি, আমাদের দুজনে খুব শখের। যাই হোক, আবার এই পাশেই আছে এখানে একটা ইউটিলিটি। আর বেশি কিছু দেখাচ্ছি না, এখনই গাড়ি পরিষ্কার করে এনেছে, তো বালতি টালতি গুলো একটু রাখা আছে। বাকি এখানে একটা আমার এরকম স্ট্যান্ড আছে, একটা স্ট্যান্ড আছে যার মধ্যে সবকিছু থাকে, আমরা আগে জানবে। এখানে বেসিক্যালি ওয়াশিং মেশিন, এখানে বেসিক্যালি ওয়াশিং মেশিন আর একটা বেসিন আছে। এখানে সিলিন্ডারও থাকে। এটা ইউটিলিটি এরিয়া। প্রতিটা ফ্ল্যাটে যে কিছু যেরকম সেরকমই, আমাদের ফ্ল্যাটে এটা এরকম ধরনেরই আছে, যাতে আমাদের হয়ে যায়। বাসন মাঝে মাঝে আমাদের সব এখানে হয়, মুখ সবকিছু। তো ব্যাস এইটাই হলো আমাদের ইউটিলিটি। এবার এখান থেকে বেরিয়ে আমরা যাই আমাদের বেডরুম। এটা হলো আমাদের ফার্স্ট বেডরুম। চলে এসো, বড় বেডরুমটা আমাদের কাছে। এখানে বেডটা আমাদের কলকাতা থেকে নেওয়া। এই বেডটা মানে সুদীপ যখন আমাদের বিয়ে হয়নি তখন থেকে, সুদীপ পিজিতে যখন ফ্ল্যাটে আলাদা থাকতো তখন ইউজ করতো, তখন থেকে এটা আমাদের কাছে আছে। আর এটা কিছুই হয়নি, তাই আমরা চেঞ্জ করি না। তো এটার পরে এখানটায় আছে আমাদের একটা সুন্দর জানলা, সুন্দর এখানে গাছপালায় ভর্তি। বাড়িটা তো খুবই সুন্দর। সুদীপ যাতে এখানে বসে ভালো করে কাজ করতে পারে, ভালো ভালো কোম্পানিতে যেতে পারে, তাই ওকে এই জায়গাটা দেওয়া হয়েছে, যাতে নেচার দেখতে দেখতে ভালো ভাবে। আর এটা হলো সুদীপের অফিস সেটআপ। এখানে সুদীপ অফিস, এটা অফিস। এখানে দিনের প্রায় 12 থেকে 14 ঘন্টা সুদীপ এখানেই কাটায়। আর এখানে একটা ছোট্ট র্যাক লাগিয়েছে, এখানে একটা হোয়াইট বোর্ড আছে, যদি কিছু লিখতে চাই সেগুলো লিখতে পারে। এখানে মা বাবার সাথে সুদীপের ফটো আছে। মোটামুটি এটা হলো সুদীপের সেটআপ। আর এই পার্টটাতে আছে, এক সেকেন্ড এখানে দাঁড়া, আমি একটু চলে যাই। আর এই পার্টটাতে এরকম একটা দেয়াল আলমারি করা ছিল। আবার বলছি আমাদের ওপরেও অনেক স্টোরেজ আছে, যার জন্য আমাদের অনেক ব্যাগ, অনেক কিছু ওখানেই তোলা থাকে। স্টোরেজের জন্য আমরা বেঁচে গেছি। আর এই যে ড্রেসিং টেবিলটা দেখছো, এটা আমরা ব্যাঙ্গালোরে এসে নিয়েছিলাম, বিকজ আমাদের একটা শোকেস ছিল, কলকাতা থেকে আনার সময় ভেঙে গেছে। যাই হোক, এখানে সামনে এটা কিনেছি। মোটামুটি এটা হলো এই রুম। আর চলো আমরা নেক্সট, এটা একটা ওয়াশরুম, যেটা আর আমি দেখাই না। ওয়াশরুম আর কি দেখাবো, নর্মাল দেখাবো। ওয়াশরুম চলে এসো। এটা হলো আরেকটা রুম। এটা হলো আরেকটা রুম, যে রুমের মিনি ব্লগ ভাইরাল হয়েছিল। এই রুমটা নিয়ে তোমাদের অনেক কোয়েশ্চেন ছিল। খাটটা কোথা থেকে নিয়েছো, খাটটা কিরকম, কি ডিজাইন, এরকম ধরনের। ফার্স্টে বলি, এই খাটটা আমরা ব্যাঙ্গালোর থেকে নিয়েছি। লুকিং গুড ফার্নিচার বলে একটা শোরুম আছে, ওখান থেকে নিচে। ওরা অনলাইনে ডেলিভার করে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। এটার মধ্যে বক্স সিস্টেম আছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে একটা স্টোরেজ আছে এরকম, এটা পুরোটাই খুলে যায়। এদিকে একটা স্টোরেজ আছে এরকম, এটাও পুরোটা খুলে যায়। এদিকে দুটো স্টোরেজ আছে, যেটাকে গদিটা তুলে ওটা লিফট করতে হয়। মোটামুটি এটাই হলো ব্যাপার। এরকম সূক্ষ্ম কাজ করা আছে খেতে। তোমরা অনেকেই দেখতে চাইছিলে কিরকম ডিজাইন করি। এরকম ধরনের খোপ খোপ করা আছে, বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে যাবে তোমরা। তো এই রুমটা আমরা বেসিক্যালি গেস্ট, মা বাবা বলতে পারো, সবার জন্য রেখেছি, বিকজ এখানে একটা
এখানে একটা ওয়াশরুমও আছে, যাতে যে আসবে সে যাতে প্রাইভেটলি ভালোভাবে থাকতে পারে, কারো কোনো অসুবিধা না হয়। এই আলনাটা আমাদের অনেক পুরনো, আবারও বলছি এটা সুদীপেরই, ও যখন ফ্ল্যাটে থাকতো তখনের, বাট আমরা এটা এত ভালো কোয়ালিটি আছে আমরা এটাকে এই জন্য পিক করিনি। চাইলে আমরা এখানে ফ্যান্সি কিছু রাখতে পারতাম, বাট স্টিল দুজনের একটু গায়ে লাগে, যদি বাই চান্স পরে আমাদের ফ্ল্যাট চেঞ্জ হয় তখন এটা অনেকভাবে ইউজফুল হতে পারে। আর যে কেউ এলে জামা কাপড় রাখা সমস্ত কিছু ছোটখাটো জিনিস একটু সুবিধে হয়। এখানে এরকম দেখেছি, এখানে আমরা খালি স্নান করার টাওয়াল ওয়াওয়াল এই সমস্ত কিছুই রাখি। আর এখানে হলো এখানে একটা র্যাক আছে, এটা আগে থেকে লাগানো ছিল, আমি লাগিয়েছিলাম আগে, যাতে এখানে ছোটখাটো ডেকোরেটিভ কিছু রাখতে পারি। আর এই যে এটা দেখছো এটাকে ড্রেসিং টেবিল জোরেও বলতে পারবো, এখানে যে ড্রেসিং টেবিলটা দেখছো এটা মা বাবা আসার আগে আমরা সেম লুকিং বোর্ড থেকেই নিয়েছিলাম। এটাতেও এরকম স্টোরেজ আছে, এখানে একটা ড্রয়ার আছে, এখানে একটা সিটিং এর জায়গা আছে, এর ভেতরেও কিন্তু স্টোরেজ আছে মোটামুটি এই। আর এখানে এরকম একটা স্টোর রুমের মতো করা আছে, বেসিক্যালি এটা তোমরা ওয়ার্ড্রপ টাইপের ইউজ করতে পারো। এখানে আমাদের যে সমস্ত জিনিস রাখবে না আমরা সেগুলোকে ইউজ, দেখতেই পাচ্ছ এটা অনেক বড়, আমি ঢুকে গিয়ে তুমি হাঁটতে পারো, এতটাই বড়। মোটামুটি এখানে এক উপরে স্নান আমরা খালি রেখেছি, যে আসবে একটু কাছে শোনো, আমার বলা যাবে না, অনেক বড় লাগছে আমি নাকি, ঠিক আছে বল। যে আসবে তারা যেন নিজেদের জিনিসপত্র ব্যাগ এখানে আরামসে রাখতে হয়, বিকজ এখানটা অনেক বড় জায়গা। বাকি এখানে আমাদের মেডিসিন আর যে সমস্ত জিনিসগুলো মাঝে সাঝে ইউজ হয় এগুলো আমরা এখানটাতে রাখি। তো এটা বেশি বলতে পারো তুমি একটা ওয়াকিং ক্লোজেট, অত বড় না, বাট ওইভাবে ইউজ করতে পারো, আমরা এইভাবে ইউজ করি, বিকজ এই রুমটা আমাদের কম ইউজ হয়, কেউ এদের ইউজ হয়। আর এটা হলো আমাদের সব থেকে প্রিয় জায়গা, আমার দ্বীপে বানানো আমাদের ছোট ব্যালকনিতে ছোট গাছ দিয়ে সাজানো একটা বারান্দা, আমাদের দুজনে ভালো লাগে। বারান্দাটা আমাদের খুব বড় একদমই না, আমার ক্যামেরাতে কতটা লাগে জানি না, আমাদের বারান্দা খুব বেশি বড় না, এর মধ্যে আমাদেরকে সবকিছু করতে হয়। যাই হোক, বাট আমাদের দুজনের কাছে এটা খুবই পছন্দের, বিকজ আমাদের এই দিকটায় না একটা মন্দির বা এরকম টাইপের কিছু একটা আছে, যার জন্য কি অন্যান্য বিল্ডিং এর সাথে আমাদের ডাইরেক্টলি কোনো কন্ট্যাক্ট নেই, প্রাইভেট টাইপেরই বলতে পারো। এখানে এরকম ভাবে সুন্দর আমরা একটা করে গাছ কিনেছি, এখানে যা যা আছে সবকিছু এখানকারই, সমস্ত র্যাক লাগিয়েছি, বিকজ এখানে জায়গা ছিল না। আমার আর সুদীপের তো সাজাতে, আর সুদীপের মাছ মানে মাছের অ্যাকোয়ারিয়াম বানাতে ভালো লাগে। যাই হোক, এখানে যেহেতু কোনো জায়গা ছিল না, আমি সেই জন্য এই র্যাকের সেটটা কিনেছিলাম, আমি এই দেয়ালে এরকম ভাবে দিয়েছি ক্রিসমাস করে, গাছগুলো ভালো করে বাড়তে পারে। আর সময়ের সাথে সাথে যখন যেরকম ভাবে ভালো লেগেছে ওরকম ভাবে গাছ কিনেছি। এখানে এরকম ভাবে অনেক ছোট 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 অনেক আমাদের পছন্দের গাছ আছে। এখানে এটা আমি ধর্মতলা থেকে বহু বছর আগে 100 টাকা না 70 সামথিং এরকম দিয়ে কিনেছিলাম, তো ওটা এখনো রেখেছি, মাঝে মাঝে ধুয়ে দিই, ছোটখাটো ম্যাগনেট এরকম ধরনের জিনিস দিয়ে এই জায়গাটা মোটামুটি সাজানো। তো মোটামুটি এই হলো আমাদের ফ্ল্যাট, আশা করি আমাদের ভালো লেগেছে। পুরো ফ্ল্যাটের ট্যুর, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো অনেকে তোমরা জানতে চাইছো আমরা কোথায় থাকি, আমরা ব্যাঙ্গালোরের বিটিএম এ থাকি। কোথায় থাকি না থাকি অত ডিটেল তো আমি বলতে পারবো না, বাট হ্যাঁ, আর তো অনেকেই রেন্টও জানতে চাইছো আমার থেকে, তাদেরকে বলবো আমি ব্যাঙ্গালোরের রেন্ট এখন প্রচুর হাই, আর তাছাড়াও ডিপেন্ড করে তুমি কিরকম ভাবে থাকতে চাও। আমাদের একটা সোসাইটিও না, একদম স্ট্যান্ড অ্যালোনও না, আমাদের এখানে প্রায় 50-60 জন ফ্যামিলি থাকে। তো পার্কিংও নিচে আছে, 24 ঘন্টা সিকিউরিটিও থাকে। তো তুমি এখানে যেরকম তুমি 1 BHK এরকম গুলো তোমার 20,000 এরকমও পাবে, তেমনি তুমি যদি বড় সোসাইটিতে থাকতে চাও 70 থেকে 80,000 টাকাও রেন্ট এখানে মানুষজন পে করে। তো ইটস ডিপেন্ড তুমি কোন এরিয়ায় থাকছো আর তুমি কিরকম ভাবে থাকতে চাও, তার উপর কিন্তু সমস্ত কিছু ডিপেন্ড করে। বাস এটাই ছিল আজকের মতো ট্যুর। তো জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো তোমার জন্য কোনো কোয়েশ্চেন থাকে, কিরকম আমরা ঘরটা রেডি করেছি সেটাও জানিও, আমাদের দুজনের ছোট সংসার। তো চলো দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। আজকে কি বলে গণেশ পুজোর জন্য মিনি ব্লগও করছি, সেটাও তাড়াতাড়ি, এর আগে বা পরে অলরেডি তোমরা দেখেই নেবে, না দেখে থাকলে দেখে নিও। চলো আজকে ভিডিওটাকে এখানে শেষ করছি, দেখা হবে তোমার সাথে, আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করছি, দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে।